নমস্কার বন্ধুরা, সোমনার রকমারি চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা আমি শুরু করছি সন্ধ্যে থেকে। এখন বাজছে সন্ধ্যে 7টা, আর আমাদের একটা বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানেই যাব। তো সেখানে যাওয়ারই প্রস্তুতি নিয়ে নিয়েছি। দেখুন আমাকে কেমন লাগছে আজকে। অনেকদিন বাদে এই শাড়িটা পরেছি। শাড়িটা আমার দিদি আমাকে পুজোতে দিয়েছিল, গিফট করেছিল। তো অনেকদিন বাদে সাজাগুজু করেছি একটু। তো এখন যাব, বর ফোন করবে, মেয়ে পড়তে গেছে, মেয়ে পড়ে আসলে আর কর্তা ফোন করলেই আমরা বেরিয়ে যাব। তো ওখানে গিয়ে দেখাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করে। আর অনুষ্ঠান বাড়িতে গিয়ে ভালো করে ভিডিও করতে পারিনি। তার কারণ হলো যে একা গেছিলাম, মেয়ে পড়ে আসতে ভীষণ দেরি করছিল, ওর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে চলে গেছিলাম। তারপরেও ও গেল, মাথাটাও ঠিক ছিল না আমার, বাচ্চা যায়নি আমার সাথে। দেখি দেখি কিরকম একটা এই যে এই যে এবার ও না গেলে পরে আপনারা বলুন আমার একা একা খেতে কীরকম লাগে সেটা বলুন। হ্যাঁ, যে ওর জন্য আমি দাঁড়িয়ে থেকে 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 হ্যাঁ, ও আসছে না করে আমিও আর খেতে বসতে পারছি না। তো অবশেষে তারপরেও গেল, গিয়ে মানে আর কিছু হোক না হোক, একটা বুদ্ধি ওর খুব ভালো আছে যে ও ফোনটা করে। ওর কাছে নিজের কাছে ফোন না থাকলেও ও রাস্তাতে যে কোনো আননোন পার্সনের ফোন থেকে হোক আমাকে ফোন করে মানে বলে যে মা আমি কোথায় আছি। ওর এই একটা খুব ভালো গুণ আছে। তারপরে যাই হোক, ওই জন্যে আর ভিডিও টিডিও করিনি গিয়ে। তো দেখুন পুরো ভিডিওটা, এর মধ্যে আমার ফ্যামিলি ব্লগও থাকবে। আর এই স্কার্ফটা নিয়েছিলাম কেননা বাইরে একটু বেশ ঠান্ডা আছে। তো এখন আমরা চেঞ্জ করব। গুড মর্নিং ফ্রেন্ড। তো কালকে রাত থেকে ব্লগটা শুরু করেছি, আর আজকে সকালবেলায় উঠে দেখো সব কাজ হয়ে গেছে। সব কাজ বলতে এই যে ঘরটা এখনও মোছা হয়নি, ঘরটা মুছবো। আর টাইম কলে জল চলে এসছে, স্নান করবো, বাজার করে চলে এসেছি। আর টিফিনও খাওয়া হয়ে গেছে। তো এতগুলো কাজ করা হয়ে গেছে, সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, যার জন্য ফোনে হাত দিতে পারিনি আর ব্লগ স্টার্টও করতে পারিনি। তো এখন থেকে শুরু করছি। দিনটা সবারই ভালো কাটুক এই কামনা করি। তো দেখো এখন মেয়ে খাচ্ছে, আর বাজার থেকে কী কী নিয়ে আসলাম সেটা দেখাই তোমাদেরকে। এই যে কন্যা আমার খাচ্ছে, আর এই যে আমি বাজার করে এনেছি, একটা ফুলকপি নিয়ে এসেছি। এখন কিন্তু ফুলকপি আবার টাটকা ফুলকপি উঠছে, মানে এই দেখুন একদম টাটকা নতুন ফুলকপি আবার উঠছে। এগুলোর কিন্তু বেশ স্বাদ আছে। কিছুদিন আগে আর ফুলকপি ভালো লাগছিল না। আর নিয়ে এসেছি একটা বেগুন ভাজা হবে, আর আছে টমেটো, শসা, এখানে কুল আছে, একটু কাঁচা লঙ্কা আছে, টক দই নিয়ে এসেছি। টক দইটা আমি প্রতিদিনই খাই। তো টক দই আছে, এটা এই ফ্যাট লসের জন্য প্রতিদিনই টক দইটা খাই। আর এখানে আছে দুধটাও খোলা নেই, দুধটাকেও খুলে গরম করতে দিতে হবে। এতে আছে দুধ। আর এখানে মাছটা এনে, এটা দেশি মাছের পেটি, আর পেটি আছে, তো ওটাকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল হবে।
আর দেখা যাক বেগুন টেগুন কিছু একটা ভাজা করব এর মেনু। আর এখন আমি ঘরটা মুছে স্নানটা সেরে নিই, তারপরে আবার আসছি আপনাদের সাথে কথা বলতে। কাজের দেরি হয়ে যাবে ভীষণ, কথা বলতে বলতে কাজ করতে গেলে পরে দেরি হয়ে যাবে। আর আপনারা তো জানেনই বন্ধু, আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। তো আমি এখন কাজটা সেরে নিই, কাজ সেরে নিয়ে স্নান সেরে তারপরে আসছি। শরীরটাও আজকে আমার ভালো লাগছে না, কেন কি জানি, ভীষণ অলসতা লাগছে আর ঘুম ঘুম পাচ্ছে, যেন সব সময়তেই মনে হচ্ছে যে একটা ঘুম ঘুম ভাব। ঠিক আছে, চলো কাজ সেরে নিই। আর এখন সিজু পড়তে যাবে, রেডি হচ্ছে, ওর স্নান হয়ে গেছে আর আমার এখনও স্নান হয়নি। আমি এখনও রান্নাটাই বসিয়ে দিলাম, রান্নাটাই করছি। মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এই শিলে রেখে দিয়েছি মশলা কষিয়ে, আর এই যে মাছটা ভাজছি। মাছটা না বড় মাছের পেটি, ভীষণ তেল, তেলা মাছটা। আর এখানে বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজা হবে, এখানে ভাত হচ্ছে। কোথাও পুজো হচ্ছে আর এখন আমার সোনা খেতে বসেছে। টিকি দিয়ে ভাত খাচ্ছ বলে দাও। শিম আলু ভাজা, পনিরের তরকারি, পনির তরকারিটা আমি আগে খেয়ে নিয়েছি, আর দই। দইটা দেখিয়ে দাও খুলে। ঠিক আছে, খেয়ে নাও। আর স্নান আমার এখনো হয়নি, আজ আমার শরীরটা ভালো লাগছে না, কোনো কাজেই এনার্জি পাচ্ছি না আমি, কী করবো। আর তার উপর আজকে না এখনো পর্যন্ত জল আসেনি, জলটা না আসার জন্য আমার এখনো কোনো কাজ হচ্ছে না, এগোচ্ছে না। জলটা পড়ছে নিচের কলে, আমার জায়ের কলে জলটা পড়ছে, আমার কলে এখনো জল পড়ছে না। তো কিছু কাচাকুচি আছে, সেগুলো করবো, তারপরে স্নান করবো, সেই জন্য এখনও স্নানে যেতে পারছি না। যাই হোক, মশলাটা বেটে নিই। এক একদিন অলসতাতে ধরে, সেদিন না কোনো কাজ করতে ইচ্ছেই করে না। এটা আবার কী রে সাদা, এ বাবা, থামা থামা থামা। এক একদিন বন্ধুরা অলসতাতে ধরে, ভালো লাগে না কিছু করতে। আজকে আমার সেরকম অলসতাতে ধরেছে। বন্ধুরা, এই যে আমার এই কন্যা ক্লাস 10-এ পড়ে, আমার এই মাম্মামটা, কিন্তু এখনো পর্যন্ত ও, বলবো ভিডিওতে, ও আমার ভিডিওর কিছু বন্ধুরা দেখে, ঠিক আছে, যার জন্য আমাকে বলতে দিচ্ছে না। কিন্তু ও যে একটা এমন সিক্রেট কাজ করে না, কি বলবো আপনাদেরকে, মানে বলার নাই। ক্লাস 10-এ পড়ে, অথচ এখনো পর্যন্ত ও একটা জিনিস খাই। আর সবাই বুঝেই যাবে, তুমি ভিডিওটা ছাড়বা না। আমাকে তেট দিয়ে গেল যে সবাই বুঝেই যাবে, তুমি ভিডিওটা ছাড়বা না। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ও 10-এ পড়ে এখনো কি খাই, সেটা মাঝে মাঝে রাত্রিবেলায় খাই, আর মাঝে মাঝে তো দিনের বেলাতেও আসে খেতে। তুমি ভিডিও ছাড়বা না। এই ভিডিও তো ছাড়বই, এইটাই হেডলাইন হবে, এটাই হেডলাইন হবে। আচ্ছা 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 আচ্ছা, খেয়ে যাও, আচ্ছা তো তুমি খেয়ে যাও। ও ছোনা গো, ও ছোনা গো, আচ্ছা আচ্ছা আচ্ছা,
সেই দিন আমি জিজ্ঞাসা করছি যে নাইটি পরবি এবার থেকে বাড়িতে, তা বলছে না আমি এই ফ্রক জামাগুলোই পরে থাকবো। ছোট না এখন, এবার লজ্জা পেয়ে গিয়েছে। ছোট্ট মনে আমার লজ্জা পেয়ে গিয়েছে। তো আমি তো বলিনি, আমি তো কথা রেখেছি, আমি তো বলিনি যে তুমি কি খাও। বলেছে সবাই বুঝে যাবে। সবাই বুঝে যাবে, কেউ কোনো বন্ধুরা দেখে না তো? না দেখে। দেখে আমার চ্যানেল দেখে? হ্যাঁ। অতিবেগুনি রশ্মি মাইক্রো তরঙ্গ বা অনুতরঙ্গ বেতা তরঙ্গ দৃশ্যমান আলোকবর্ষী দৈর্ঘ্য বর্ণালী 3800 অ্যাংস্ট্রম থেকে 8800 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষুদ্রকায় যে তরঙ্গগুলো অবস্থান করে তড়িৎচুম্বকীয় বর্ণালী 3800 অ্যাংস্ট্রম থেকে 8800 অ্যাংস্ট্রম তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিভিন্ন ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গকে বিভিন্ন ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গকে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য এবং কম্পাঙ্ক অনুসারে গত শ্রেণীগতভাবে সাজালে যে বর্ণালী পাওয়া যায় বিভিন্ন ধরনের তরঙ্গদৈর্ঘ্যকে তার কম্পাঙ্ক এবং তরঙ্গ অনুযায়ী শ্রেণীগতভাবে পরপর সাজালে যে বর্ণালী পাওয়া যায় বর্ণালী লাইভ স্ট্রিমিং। ওই লাইভ স্ট্রিমে আমি বলি ছেলেরা একটু হালকা দাঁড়াও থামো, ভিডিও অন আছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। এখন এসছি একটা আমার ভাইয়ের দোকানে, তো বিকাল থেকে আর করা হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালে একটু ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো ছিল না। তো এখন বাইরে এসছি বেড়াতে, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো, দেখা হবে আবার পরবর্তী আর একটা নতুন ভিডিওতে। সবাই লাইক করো ভিডিওটা।